ओम शांति। आज 26 আগস্ট 2026 প্রাতঃমূল্যে ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम गारंटी करते हो कि हम अपने ही योग बल से इस भारत को स्वर्ग बनाएंगे, वहाँ एक धर्म एक राज्य होगा। তো মিষ্টি বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা এখন গ্যারান্টি করো যে আমি আমার যোগ বলের দ্বারা এই ভারতকে স্বর্গ বানাবো। আর স্বর্গতে কি হবে? আমাদের এক ধর্ম এক রাজ্য হবে, অর্থাৎ আমরা এক ধর্ম, দেবী দেবতা ধর্ম থাকবে ওখানে। তো শিব বাবা বলছেন আর ভারত রাজ্যই থাকবে, বাকি অন্য কোনো খণ্ড থাকবে না, এক ভারতই থাকবে। তো শিব বাবা বলছেন এবার যোগ বলের দ্বারা ভারতকে স্বর্গ বানাবো। তো যোগ বল মানে কি? যোগ বল মানে আমরা যখন বাবার শ্রীমতে চলবো তখন প্রতিটা শ্রীমতকে আমরা পালন করব, অমৃতবেলা থেকে গুড নাইট অবধি, মানে নুমাশাম যোগ, অমৃতবেলা, ওইদিকে আমাদের ট্রাফিক কন্ট্রোল, প্রতিটা মুরলি পড়া, শোনা, মনন চিন্তন করা, রাতে শুতে যাওয়ার আগে বাবার সাথে রুরিয়ান, বাবাকে চাট লেখা, পোতামেল, সব কিছু। তো যখন আমরা প্রতিটা শ্রীমতে চলবো, বাবা যেরকম বলছেন রাগ করবে না, দুঃখ দেবে না কাউকে, সুখ দাও, এইভাবে যখন আমরা বাবার প্রতিটা শ্রীমত পালন করব, পবিত্র থাকব, তখন আমাদের নিজেদের মধ্যে আমাদের একটা অনুভব শক্তি বাড়বে। যেরকম গরম কোনো জিনিসে হাত লাগালে যেরকম আমাদের অনুভব হয়, গরমের অনুভব হয়, ঠিক সেরকমই যখন বাবার শ্রীমতে চলবো তখন কিন্তু আমাদের জীবনের যে পরিবর্তনগুলো ঘটবে সেইটাই হচ্ছে আমাদের অনুভব শক্তি বা যোগের বল, যখনই আমাদের মধ্যে পরিবর্তনটা আসবে। তো সেটাই বাবা বলছেন কি, তাহলে এই যোগ বলের দ্বারা ভারতকে এখন আমরা স্বর্গ বানাবো। প্রশ্ন হচ্ছে মায়াকে কিস বিঘ্ন সে সেফ रहने वाले बहुत अच्छी कमाल कर सकते हैं। তো মায়ার কোন বিঘ্ন থেকে, সেফ থেকে অনেক ভালো কামাল করে দেখাতে পারে বাচ্চারা? উত্তর হচ্ছে মায়া কা সবসে বড়া বিঘ্ন है देहाभिमान में लाकर एक दो के नाम रूप में फंसाना। তো শিব বাবা বলছেন মায়ার সব থেকে বড় বিঘ্ন কোনটা? দেহাভিমানে এসে একজন আর একজনের নাম রূপে ফেসে যাওয়াটা। তো এটা হচ্ছে মায়ার অনেক বড় বিঘ্ন, যেটা আমাদের 63 জন্মের সংস্কার তো রয়েছে। তো কেউ কারো নাম রূপে তখনই ফেসে যায় যেটা দেহ অভিমানের কারণে। মানে এই দুনিয়াতে সবাই কি পেতে চায়? গুরুত্ব পেতে চায়, তাই না? সময় চায়। এবার এটা তখনই হয় দেহ অভিমানে এসে, যখন কেউ অন্তর্মুখী হয় না। যত আমরা অন্তর্মুখী হব, প্র্যাকটিস থাকবে বেশি, অর্থাৎ আত্মিক স্থিতিতে। মানে কি, যত টাইম আমরা যোগযুক্ত থাকবো বাড়িতে বা সেন্টারে, যে যত টাইম আমরা বাবার সাথে যোগযুক্ত থাকবো, তার মধ্যে চেষ্টা করতে হবে আমাদের 75% টাইম যাতে আমি আত্মিক স্থিতিতে টেকার চেষ্টা করি। প্রথমটা এটাই দরকার আমাদের। কারণ কি, যে যত বেশি আত্মিক স্থিতিতে টিকবে তার দেহ অভিমান তত তাড়াতাড়ি সমাপ্ত হবে। তো এই জন্য বাবা বলছেন যে দেহ অভিমানে আসার জন্য কি হয়, নামরূপে ফেসে যায়। কারণ এই দুনিয়াতে কেউ একা থাকতে চায় না, তখন মনে হয় কি কারো গুরুত্ব চাই, কারো থেকে টাইম চাই, কারো থেকে সহানুভূতি চাই। তো দেহ অভিমানের কারণে এগুলো এসে যায়। তো তার ফলে কি হয়, ফেসে যায় সবাই। जो बच्चे इस विघन से सेफ रहते, মায়া কে ধোকে সে বচে रहते, वे बहुत কামাল कर दिखाते। আর যারা মায়ার এই বিঘ্নটা থেকে সেফ থাকতে পারে তাহারা কিন্তু মায়ার ধোকা থেকে বেঁচে যায়, তারা অনেক কামাল করে দেখাতে পারে। কারণ কি, এই দুনিয়াতে কেউ, বাবা বারবার কি বলেন বাচ্চারা, এই দুনিয়াতে কেউ কারো নয়, না আমি কারো আর না কেউ আমার। তাহলে কিন্তু তবুও ফেসে তো যায় দেহাভিমানের কারণে। তো শিব বাবা বলছেন তুমি অন্তর্মুখী হয়ে, যেন বাবা বলেন না, মনন চিন্তন করো, তুমি আত্মিক স্থিতিতে টেকো। তো মনন চিন্তনের দ্বারা আপনি আত্মা পাওয়ারফুল হয়ে যাবে, তখন নিজেরই মনে হবে যে আর কাউকে চাই না। অর্থাৎ কি, আমি একা যখন নিজের সাথে থাকতে শিখবো, আমি যখন নিজের সাথে সময় কাটাবো, নিজের সাথে থাকতে ভালোবাসবো, তখন এই দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ কিচ্ছু আর আকর্ষণ করতে পারবে না। অর্থাৎ কি, সে মায়ার ধোকা থেকে বেঁচে যাবে। কারণ এই দুনিয়াতে যার কিছু, সেটা ব্যক্তি, বস্তু যাই হোক না কেন, যার পেছনে কেউ ভাসবে তো সেটা তো ধোকা দেবেই দেবে। তাই বাবা বলছেন, তো যদি কেউ মায়ার ধোকা থেকে বেঁচে যায়, সে কিন্তু অনেক কামাল করে দেখাতে পারবে। কারণ তার তো কোনো কারোর প্রতি মোহ বা এই ধরনের নির্ভরতা থাকবে না, তাই না? এই জন্য সে অনেক কামাল করে দেখাতে পারে সেবাতে। উনকি বুদ্ধি মে সার্ভিসকে নয়ে নয়ে খেয়ালাত চলতে রয়েতে। তো তার বুদ্ধিতে সেবার অনেক নতুন নতুন খেয়াল কিন্তু আসবে, প্ল্যানিং আসবে। আর যারা এই দুনিয়াতে ফেসে থাকবে তারা তো এই দুনিয়ার খেয়ালে থাকবে।
আর যে দুনিয়ার খেয়ালে থাকবে তার কিন্তু এর বাইরে গিয়ে কিছু যে সেবার প্ল্যানিং করা সেই জায়গাটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তো সার্ভিস মে উন্নতি তব হোগি জব দেহি অভিমানী হোঙ্গে। তো সেবাতে বাবা বলছেন তখনই উন্নতি করতে পারবে যখন তুমি দেহি অভিমানী হবে, মানে নিজেকে আত্মা মনে করবে যে আমি দেহ নই, আমি আত্মা, আমি এই শরীর পেয়েছি সেবার জন্য, এই অন্তিম জন্ম আমার শুধুমাত্র বিশ্ব সেবার জন্য, আমার বাবার জন্য। ओम शांति। बाप आए हैं रूहानी बच्चों को श्रीमत देने। ये तो बच्चे जानते हैं कि थोड़े समय के अंदर ड्रामा प्लान अनुसार सारा कार्य होना है। তো বাবা এসেছেন কাদের জন্য? আমাদের বাচ্চাদের জন্য, মানে আমরা রুহানি বাচ্চা, আত্মিক বাচ্চা, আমরা আমাদের শ্রীমত দিতে এসেছেন। শ্রীমত মানে শ্রেষ্ঠ মত, যে শ্রেষ্ঠ মতের দ্বারা আমরা পতিত থেকে পবিত্র হয়ে যাই, তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাই। তো বাবা বলছেন এটা তো বাচ্চারা জানে যে অল্প সময়ের মধ্যে ড্রামার প্ল্যান অনুসার সমস্ত কাজ তো হয়েই যাবে, অর্থাৎ ড্রামার প্ল্যান অনুযায়ী সব কাজ হচ্ছে আর হতেও থাকবে। এখানে আমাদের কারোর কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। যেমন বাবা বলেন না, বাবাও ড্রামার বন্ধনে বাঁধা, কিন্তু তো আমাদেরও ড্রামার বন্ধনে বাঁধা তো রয়েছে, কিন্তু বাবার শ্রীমতে চলতে হবে সেটা। তো এরকম নয় যে নিজের ইচ্ছা মতো কিছু করলাম। তো হাম রাবণপুরীকেও বিষ্ণুপুরী বানাতে, তো আমরা এখন বাবার শ্রীমতে চলে এই রাবণপুরীকে বিষ্ণুপুরী বানাচ্ছি, মানে মায়ার দুনিয়া থেকে আমরা এখন राम राज्य चले जाच्छी, माया राज्य থেকে। अब बाप भी गुप्त तो पढ़ाई भी गुप्त है, सेंटर्स तो बहुत है, छोटे बड़े गांव में सेंटर्स है और बच्चे भी बहुत है। তো বাবা বলছেন এখন বাবা তো গুপ্ত, এই জন্য পড়াশোনাও গুপ্ত। অর্থাৎ আমাদের তো অনেকের বাড়িতেই কেউ জানে না যে আমরা সঙ্গমে রয়েছি, একই বাড়িতে হয় না, কেউ সঙ্গমে, কেউ আবার কলিযুগে রয়েছে। তো এতটা গুপ্ত যে ভগবান এসে আমাদের পড়াচ্ছেন, এই দুনিয়ার কেউ জানতে পারলো না। কেন কি? বাবা বলছেন কি, এখন বাবা এসে যে রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ রচনা করেছেন, তো এই রুদ্র গীতাজ্ঞান যজ্ঞে পুরো দুনিয়া সোয়া হয়ে যাবে। এই জন্য এই বিশ্ব সেবাটা কিন্তু অনেক গুপ্তভাবে হচ্ছে। লাস্টে সবাই জানতে পারবে যখন অলমোস্ট তৈরি হয়ে যাবে, মানে স্বর্গ আমাদের কাছে চলে আসবে, যখন আমরা কর্মাতীত স্থিতির কাছাকাছি পৌঁছে যাব, তখন তো সবাই জানবেই। কিন্তু এখন জানলে বাবা বলছেন কি তোমাদের তো এই গুপ্ত সেবা করতে দেবে না, তোমাদের রাজ্য আনতে দেবে না, তাই না, কেউ এই দুনিয়া। তো বাবা বলছেন সেন্টার তো বহুত অনেক রয়েছে, ছোট বড় গ্রামে অনেক সেন্টার রয়েছে, বাচ্চারাও অনেকে রয়েছে। और भी दिन प्रतिदिन बढ़ते जाएंगे, আর যত দিন যাবে বাড়তে থাকবে আস্তে আস্তে, যত আমাদের স্বর্গরাজ্য কাছাকাছি চলে আসবে। তো বাবা বলছেন তো অনেক বাচ্চা বাড়তেও থাকবে। তো বাচ্চারা অর্থাৎ কি, এখন ভক্তি বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, তো যার যেরকম ভক্তি শেষ হবে তারা কিন্তু জ্ঞান মার্গে এসেও যাবে। तो लिटरेचर में भी लिखते हैं कि हम इस भारत भूमि को स्वर्ग बनाकर छोड़ेंगे। বলছেন তোমরা তো লেখো ম্যাগাজিনে যে আমরা এই ভারত ভূমিকে স্বর্গ বানিয়ে ছাড়বো। तो तुमको ये भारत भूमि बहुत प्यारी है क्योंकि तुम जानते हो कि ये भारत ही स्वर्ग था। तो उनको 5000 वर्ष हुए। তো বাবা বলছেন তোমাদের তো এই ভারতের ভূমি অনেক প্রিয়, কারণ কি এই ভারত স্বর্গ ছিল তোমরা জানো, আর যার নাকি 5000 বছর পূর্ণ হলো এখন, মানে 5000 বছরেরই তো ড্রামাটা চলে এখানে। तो भारत बहुत शानदार था, तुम ब्रह्मा मुख वंशावली बच्चों को ही ये नॉलेज है, इस भारत को श्रीमत पर स्वर्ग बनाना पड़े। তো সেই বাবা বলছেন ভারত অনেক শ্রেষ্ঠ ছিল, সোনার চড়ুই পাখি বলা হতো, কত শ্রেষ্ঠ ছিল, কত ধনী ছিল, সাহুকার ছিল। বা বলছেন তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী বাচ্চারাই কিন্তু এই জ্ঞানটা এখন জেনেছো, সবাই তো জানবে না এটা। তাহলে এই ভারতকে এখন শ্রীমতে চলে আমাদের স্বর্গ বানাতে হবে। सबको रास्ता बताना है और कोई खिट की यह बात ही नहीं, आपस में बैठ राय करनी चाहिए कि इन चित्र द्वारा ऐसी क्या एडवर्टाइज करे जो अखबार में भी ये চিত্র ডালে। তো শিব বাবা বলছেন সবাইকে এখন এই রাস্তা বলে দিতে হবে। এখানে কিন্তু কোনো লড়াই ঝগড়া বা খিটপিটের কোনো কথা নেই। বাবা বলছেন কারণ সেবাটা বারবার মনে রাখতে হবে, এটা বাবা করছেন, আমরা বাবা করাবো না আর করাচ্ছেন, আমরা করছি, আমরা নিমিত্ত। তো বাবা বলছেন নিজেদের মধ্যে বসে তোমাদের এখন প্ল্যানিং করা উচিত যে কিভাবে আমরা এই চিত্রের দ্বারা অ্যাডভার্টাইজ করতে পারি, বা খবরের কাগজে কি করে দেওয়া যায় যাতে সবাই জেনে যায়, প্রত্যক্ষ হয়ে যায় বাবা যে भगवान এসে গেছেন। तो आपस में इस पर सेमिनार करना चाहिए। तो जैसे उस गवर्नमेंट के लोग आपस में मिलते हैं राय करते, तो भारत को हम कैसे सुधारे। তো বাবা বলছেন নিজেদের মধ্যে তোমাদের এখন এই সেমিনার করা উচিত, কিভাবে আমরা সেবাকে এগিয়ে নিয়ে যেতে পারি। যেরকম গভর্নমেন্ট নিজেদের মধ্যে মিলিত হয়ে তারাও তো মিটিংয়ের দ্বারা
কোনো समस्या शोधराए। तो ये जो इतने मतभेद हो गए हैं उनको आपस में मिलकर ठीक करे और भारत में सुख शांति कैसे स्थापन हो। তাহলে বাবা বলছেন তো নিজেদের মধ্যে তো কত মতভেদ হয়ে যায় তাই না, তো তখন সেটা নিজেদের মধ্যে মিলেমিশেই তো ঠিক করে তো ভারতকে আমরা কি করে সুখ শান্তি, ভারতে কি করে সুখ শান্তি স্থাপন করব, এটা মিলেমিশেই করতে হবে সবাইকে কাজটা। তো ऐसे तुम भी रूहानी पांडव गवर्नमेंट हो, ये बड़ी ईश्वरीय गवर्नमेंट है। তাহলে এই দুনিয়াতে যেমন বাবা বলছেন ভারতে কি করে সুখ শান্তি আনা যাবে, যেমন তারা মিটিংয়ের দ্বারা ডিসাইড করে, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও তো পাণ্ডব গভর্নমেন্ট, অর্থাৎ আমরা প্রীতবুদ্ধি ওয়ালে, মানে যারা বাবাকে চিনেছি জেনেছি বাবাকে প্রত্যক্ষ করাতে চাইছি, তাহলে আমরা হচ্ছে ঈশ্বরীয় গভর্নমেন্ট। তো পতিত পাবন বাপ হি পতিত বাচ্চা কো পাবন বানাকার পাবন দুনিয়া কা মালিক বানাতে। তাহলে পতিত পাবন শিব বাবাই পতিত বাচ্চাদেরকে এখন পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছেন। পতিত বাচ্চা মানে যারা 5 বিকারের বশীভূত, তো এই রকম পতিত বাচ্চাদের বাবা এখন সম্পূর্ণ পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়া মানে স্বর্গের মালিক বানাচ্ছেন। তো ये राज तुम बच्चे जानते हो, মুখ্য হ্যাঁ হি ভারত কা আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো বাবা বলছেন এই রহস্য এখন তোমরাই জেনেছো যে স্বয়ং ভগবান এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। তো মুখ্য হচ্ছে কি বাবা বলছেন ভারতের এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যেটা আমরা ছিলাম দেবী দেবতা ধর্ম, তো আবার আমরা সেই ধর্মে ফিরে যাচ্ছি এখন। ইয়ে হ্যাঁ ইন্দ্র জ্ঞান রুদ্র জ্ঞান যজ্ঞ। তো বাবা বলছেন এটা তো রুদ্র জ্ঞান যজ্ঞ, অর্থাৎ শিব বাবা এসে এই যজ্ঞের রচনা করেছেন, যেই যজ্ঞে নাকি পুরো পতি দুনিয়া সোয়া হয়ে যাবে। রুদ্র कहा जाता है शिव बाबा को। तो अब तुमको बाप ने आकर जगाया है, तुमको फिर औरों को जगाना है, ड्रामा प्लान अनुसार तुम जगाते रहते हो। বাবা বলছেন বাচ্চারা এখন বাবা এসে তোমাদের জাগিয়েছেন, মানে আমরা তো অজ্ঞান অন্ধকারে ছিলাম না, দেওবানে ছিলাম, ভুলেই গেছিলাম যে আমার নিজের পরিচয় কি, আমি কি, কোথা থেকে এসেছি, কবে এসেছি, কিচ্ছু জানা ছিল না। তাই বাবা বলছেন তো এখন বাবা তোমাদের এই সমস্ত আদি মধ্য অন্তের সার শুনিয়ে জ্ঞান শুনিয়ে তোমাদের তো জাগিয়েছেন, তো এবার তোমাদের কাজ কি অন্যদের জাগানো, কারণ এই যে এত বড় বিশ্ব সেবা, যে যত সেবা করবে তত তার ভাগ্য ভালো তৈরি হবে। তো ড্রামার প্ল্যান অনুযায়ী তোমরা সবকিছু এখন जानছো, তোমরা নিজেরাও জেগেছো, অন্যদেরকেও জাগাচ্ছো। अब तक जिसने जैसा जैसा पुरुषार्थ किया है उतना ही कल पहले भी किया था। তো শিব বাবা বলছেন যে যারা যারা এখন যেরকম পুরুষার্থ করেছে তো অতটা পুরুষার্থ তারা আগের কল্পেও করেছে। তার মানে কি পূর্বকল্পে বা প্রতিকল্পে আমরা যে যতটা পুরুষার্থ করি এই কল্পেও অতটাই করছি আর করতেও থাকবো। কিন্তু এটার মানে এটা নয় যে তাহলে আগের কল্পে যদি করে থাকি তো করে নেব, এখন চুপ করে বসে থাকতে হবে, তা নয়। তো শিব বাবা বলছেন তোমাকে তো করতে হবে, করে দেখিয়ে দিতে, প্রমাণ করতে হবে যে তুমি প্রতিকল্পেই পুরুষার্থ করো। तो तुम्हारी रूहानी युद्ध है, कभी माया का जोर होता हो जाता है, कभी ईश्वर का। তো শিব বাবা বলছেন বাচ্চারা তোমাদের মধ্যে তো এখন এই আত্মিক যুদ্ধ চলছে তাই না, কখনো বাবার শ্রীমত, কখনো এই রাবণের মত, মনের মধ্যে যুদ্ধ চলছে। তো বাবা বলছেন যে এই জন্য এই যে আমাদের এখন যে যুদ্ধ চলছে, অর্থাৎ কি এই দুনিয়া যেটা দেখিয়ে দেন মহালয়াতে আমরা কি দেখি যে দেবীর সাথে অসুরদের যুদ্ধ, আসলে দেবীর সাথে অসুরদের যুদ্ধ হবে না, দেবী দেবতা থাকবে কোথায়, স্বর্গে, স্বর্গে তো অসুরই থাকবে না। তাহলে এটা এই দুনিয়া না জানার কারণে ভুল করে দেখিয়ে দিয়েছে, যেহেতু সঙ্গমের জ্ঞানটা কারণ নেই। তো দেবীদের সাথে অসুরদের যুদ্ধ অ্যাকচুয়ালি দেবী দেবতা পদ পাওয়ার পর হয়নি, দৈবী পদে যাওয়ার আগের জন্ম। দেবী দেবতাদের আগের জন্মে কি ছিল, ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ জন্মে এই দেবাত্মারাই অসুর মানে 5 বিকারের সাথে এই যে যুদ্ধ করেছে, মানে এই যে এখন আমরা সঙ্গমে যে যুদ্ধ করছি, আর এখন অসুরকে পরাজিত তো হওয়ারই আছে এটা, কারণ ঈশ্বরীয় সন্তানদের বিজয় তো নিশ্চিত, যেহেতু আমরা বাবার সাইডে রয়েছি আর মায়ার দুনিয়া তো হার হয়েই রয়েছে। তো শিব বাবা বলছেন কি যে এই যে এখন আমরা যুদ্ধ করছি আর এরপরে অসুরকে হারানোর পর মানে 5 বিকারকে হারানোর পরেই আমরা কোথায় চলে যাচ্ছি, স্বর্গতে চলে যাচ্ছি, দৈবী পদ নিয়ে চলে যাচ্ছি। তো এটাই এই দুনিয়া কি দেখিয়ে দিয়েছে যে দেবী দেবতার সাথে অসুরের যুদ্ধ, কিন্তু আসলে দেবী দেবতার সাথে হয় না, ব্রাহ্মণদের সাথে। তো শিব বাবা বলছেন তো লড়াই কা ময়দান তো হ্যাঁ না, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই লড়াইয়ের ময়দান। তো মায়া কি হয়, একদম বেহুশ করে দেয় বাচ্চাদের, তাই না। তো মায়া রাম কি সন্তানকে বেহুশ কর দেতি है। বাবা বলছেন মায়া রামের সন্তান মানে কি শিব বাবার সন্তানদের বেহুশ করে দেয়। এই জন্য বাবা কি বলেন মায়াও কিন্তু অনেক শক্তিশালী,
কারণ 63 জন্মের সংস্কার রয়েছে না। তো লব কুশ কি কাহানি ভি হ্যায় না, তো লব কুশের যেমন কাহানি রয়েছে, রামকে 2 বাচ্চা দিকায়ে হে, তো রামের 2 জন বাচ্চা, তো সেরকমই মানে একদিকে হচ্ছে মায়া আর একদিকে বাবার সন্তান। তো শিব বাবা বলছেন, তো ইহা তো বাবা के ढेर बच्चे, তো এখানে তো বাবার অনেক বাচ্চা। इस समय सब मनुष्य कुंभकर्ण की नींद में सोए हुए हैं। वे वे ये भी नहीं जानते कि परमपिता परमात्मा आया है बच्चों को वर्षा देने। তো শিব বাবা বলছেন মানুষ তো কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে এখন, তো তারা তো এটাও জানে না যে পরমপিতা পরমাত্মা এসে গেছেন কিসের জন্য, না বাচ্চাদেরকে উত্তরাধিকার দিতে। তাহলে বাবা আমাদের এখন কি দিচ্ছেন? জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার দিচ্ছেন, প্রথমে খাজানা দিচ্ছেন, এরপর আমরা এর দ্বারা চলে যাব স্বর্গে, মানে জ্ঞান গুণ শক্তির খাজানা নিয়ে আমরা স্বর্গ স্থাপন করছি, বাবা আমাদের করাচ্ছেন। তো বাপ ভারত মেহি আতে হে, ইয়ে বাত বিলকুলই ভুল গে হে। তো বাবা কোথায় আসেন? ভারতেই আসেন। তো এই কথা তো এই দুনিয়া ভুলে গেছে, ভারতবাসী ही स्वर्ग के मालिक थे, इसमें कोई शक नहीं। परमपिता परमात्मा का जन्म भी यहाँ होता है। तब तो शिव जयंती भारत में मनाते हैं ना। तो शिव बाबा বলছেন যে ভারতবাসীরাই যে স্বর্গের মালিক ছিল, এখানে কোনো ডাউট নেই, ভারতবাসীরাই স্বর্গের মালিক ছিল, তাতে কেউ মানুক বা না মানুক। তো পরমপিতা পরমাত্মার জন্ম এই ভারতেই হয়। তো শিব বাবা বলছেন শিব জয়ন্তী যখন পালন করা হচ্ছে তার মানে নিশ্চয়ই কখনো তো এসেছিলেন, কারোর জন্ম হলে তবেই তো তার জন্মদিন পালন করা হয়, ঠিক সেরকমই তার মানে শিব বাবা এখানে অবতরণ করেন ভারতে, তবেই শিব জয়ন্তী পালন করা হয়। तो जरूर उसने कुछ आकर किया होगा। तो बुद्धि कहती है कि जरूर बाप ने आकर स्वर्ग की स्थापना की होगी। তাহলে শিব বাবা বলছেন যে নিশ্চয়ই বাবা ভগবান এসে কিছু তো করেছেন, তবেই তো শিব জয়ন্তী পালন করা হয়। তো বুদ্ধিও এখন কি বলে, নিশ্চয়ই বাবাই এসে স্বর্গের স্থাপনা করেন। तो प्रेरणा से थोड़ी स्थापन करेंगे, यहाँ तो तुम बच्चों को राजयोग सिखाया जाता है। तो याद की यात्रा सिखाई जाती है, प्रेरणा में कोई आवाज नहीं होता। समझते शंकर प्रेरणा से विनाश करता, परंतु इसमें प्रेरणा की बात नहीं है। शिव बाबा বলছেন যে বাবা এসে এখানে তো নিশ্চয়ই কিছু করেছেন, তাই না? কি করেছেন? তাহলে স্বর্গের স্থাপনা করেছেন বাবা এসে। তো প্রেরণার দ্বারা তো আর করবেন না, মানে কি বাবা পরমধাম থেকেই যে আশীর্বাদ দিয়ে স্বর্গ স্থাপনা করে দেবেন এটা তো হয় না। তো বাবা বলছেন কারণ প্রেরণাতে তো কোনো আওয়াজ নেই, আশীর্বাদ দেওয়া মানে কি কোনো আওয়াজ নেই। তাহলে বাবা এসে আমাদেরকে এখন পতিত আত্মাদেরকে পবিত্র যতক্ষণ না বানাবেন তাহলে বাচ্চারা কি করে স্বর্গে যাবে? আর পবিত্র বানানোর জন্য যেহেতু আমরা আওয়াজের দুনিয়াতে রয়েছি, তাহলে তো বাবাকেও আওয়াজের দুনিয়াতেই এসে আমাদেরকে এখন শেখাতে হবে, পতিত থেকে পবিত্র বানাতে হবে, ট্রেন করতে হবে। তো সেই জন্য বাবা বলছেন কি, তো এই দুনিয়া কি মনে করে শঙ্কর প্রেরণার দ্বারা বিনাশ করে দিয়েছে, কিন্তু প্রেরণার তো কথা নয়। তুম সমাজ গয়ে হো কি ড্রামা মে উনকা পাঠ হি হ্যাঁ মুসল বানানা। বাবা বলছেন এখন তোমরা বুঝে গেছো এই ড্রামাতে তাদের পার্ট কি রয়েছে, এই যে মিসাইল বানাচ্ছে মানে বিনাশ তো হওয়ারই রয়েছে, তো এটা ড্রামার পার্ট রয়েছে। বে বিনাশ আর নিমিত্ত বানে হুয়ে হে, বাবা বলছেন বিনাশের জন্য তারা নিমিত্ত হয়েই রয়েছে। কত সুন্দর ড্রামা না? কিন্তু এই ড্রামাটাকে যদি আমরা ভালো করে বুঝে যাই তাহলে টেনশন ফ্রি লাইফ একদম নিশ্চিত। কিন্তু এই ড্রামাটাকেই ভালো করে বুঝতে হবে, মনন চিন্তন না করলে ড্রামাকে বোঝাও মুশকিল আছে। তো প্রেরণা শাস্ত্র কা অক্ষর হে, ইসমে প্রেরণা কি তো বাত হি নেহি হ্যাঁ। বাবা বলছেন প্রেরণা হচ্ছে শাস্ত্রের অক্ষর, বাবা বলছেন এখানে প্রেরণার কথা নয়। ड्रामा अनुसार विनाश तो होना ही है। तो गाया हुआ है महाभारत लड़ाई में ये मुसल आदि काम में आए थे, जो पास्ट हो गया है वह फिर रिपीट होना है। শিব বাবা বলছেন গায়নও রয়েছে মহাভারত লড়াই এই মিসাইলের দ্বারা হয়েছিল, তো যেটা পাস্ট হয়ে গেছে সেটা আবার রিপিট হবে, মানে যেহেতু 5000 বছর পর পর এই ড্রামা হুবহু রিপিট হতে থাকে, হুবহু 1 সেকেন্ডের পার্ট ওইখানে কিন্তু আগে পিছিয়ে করা যাবে না। তার মানে যেই সেকেন্ডে যেটা হয় প্রতিকল্পে, তো এই কল্পেও ওই সেকেন্ডে ওইটাই ঘটবে, 1 সেকেন্ডের পার্টও কিন্তু এদিক ওদিক হবে না। কিন্তু আমাদের মনে প্রশ্ন তো আসে এটা কেন হলো, এটা হওয়া উচিত ছিল না, ওইটা হওয়া উচিত ছিল। তো ওই সময় সঙ্গে সঙ্গে ড্রামাকে আমাদের বসাতে হবে, বিন্দু লাগাতে হবে। তাই বাবা বলছেন अब जा হচ্ছে কল্যাণকারী ড্রামাতে तुम गारंटी करते हो कि हम योग बल से स्वर्ग की स्थापना करेंगे বা এক ধর্ম হোগা। বাবা বলছেন এখন তোমরা গ্যারান্টি করছো যে আমরা যোগ বলের দ্বারা স্বর্গের স্থাপনা করব, অর্থাৎ আমরা বাবার সীমাতে চলে নিজের মধ্যে পরিবর্তন করে সেই পরিবর্তনের দ্বারা পজিটিভ পরিবর্তনের দ্বারা আমরা এখন দুনিয়াতে স্বর্গ নিয়ে আসব। তো শিব বাবা বলছেন
তো ওখানে তো একটাই ধর্ম থাকবে, আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো দ্বিতীয় ধর্ম তো কোথায় থাকবে? থাকবে না ওখানে স্বর্গে, জরুর বিনাশ হয়ে যায়গে। তাহলে এই দুনিয়াতে এত ধর্ম, তাহলে এরা কোথায় যাবে? বিনাশ হয়ে যাবে। আর বাকি সমস্ত আত্মারা পরমধামে, মুক্তিধামে বা পরমধামে গিয়ে বসবে। তাদের আবার সময় অনুযায়ী আসবে এই দুনিয়াতে। ইয়ে समझने की बात है। तो এই সব কিছু বোঝার ব্যাপার। गाया हुआ है ब्रह्मा द्वारा स्थापना, विष्णु द्वारा पालना तो ठीक है, लेकिन शंकर को तो शिव के साथ मिला दिया है, ये रॉन्ग है। শিব বাবা বলছেন গায়নও রয়েছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, কিন্তু শঙ্করকে তো শিবের সাথে মিলিয়ে দিয়েছে, এইটাই ভুল করেছে না? তো শঙ্কর তো দেহধারী আর শিব হচ্ছেন নিরাকারী। শঙ্কর দেবতা, যেমন এই দুনিয়াতে ব্রাহ্মণরাও কি বলে থাকে? ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ, শিব পরমাত্মায় নমঃ বলে থাকে। শিব পরমাত্মা আর শঙ্করকে দেবতা বলে দেয়, কিন্তু এটা ভুল করে দিয়েছে, কেউ খেয়ালই করিনি আমরা এই মন্ত্রগুলো। কিন্তু শিব বাবা এসে এখন সবকিছু ক্লিয়ার করছেন আমাদের, যে বাচ্চারা শঙ্কর আলাদা, শঙ্কর তো সূক্ষ্মবতনবাসী। আসলে বাবা কি বলেছেন, অন্য মুলিতে যে শঙ্করের কোনো পার্টও নেই, তাই না? এইটা নতুন বাচ্চাদের জন্য যদিও নয়, নতুন বাচ্চাদের তো বাবা এটা বলবেনই, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কথা, তাই না? হঠাৎ করে যদি এখন বাবা বলেন যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বলে আলাদা কোনো কিন্তু আত্মা নেই, তাই না? এগুলো সব রোল মডেল। তো শিব বাবা বলছেন কিন্তু নতুন বাচ্চারা বললে অনেক সময় বিভ্রান্ত হতে পারে, এই জন্য বাবা সম্মিলিতে এটা বলেন না। বাকি পুরানো বাচ্চাদের জন্য কিন্তু এটাই সত্য যে আসলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বলে কিন্তু কোনো আলাদা আত্মা নেই। এটা কোনো একজন ভাই, আমাদের রুহানি ভাই প্রশ্ন করেছে, তো সেটা বলা হচ্ছে যে বাবা কি বলেন, আসলে শিব বাবা এসে এই যে দাদা লেকরাজের শরীরে প্রবেশ করে যখন আমাদের এই স্থাপনা করাচ্ছেন, শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা যে স্বর্গের স্থাপনা করাচ্ছেন, এবার ব্রহ্মা বাবা একা তো স্থাপনা করছেন না, শিব বাবা তো ব্রহ্মা ফার্স্ট এসে ব্রহ্মা বাবাকে অ্যাডাপ্ট করলেন, এবার ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদেরও জন্ম দিলেন, কারণ এত বড় সেবাটা শুধু ব্রহ্মা বাবা মেন তো ব্রহ্মাকে নিলেনই, কিন্তু ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ বাচ্চাও তো চাই। তাহলে ব্রহ্মা বাবা একা স্থাপনা করছেন, আমরা বাচ্চারা ব্রাহ্মণ বাচ্চারাও মিলে করছে। তাহলে যখন আমরা স্থাপনা করছি, বাবার শ্রীমতে চলে স্বর্গের স্থাপনা করছি, তো এই স্থাপনা করা হচ্ছে কি করছি যেহেতু আমরা সবাই মিলে, এই জন্য আমরা সবাই ব্রহ্মার পার্ট প্লে করছি। এরপর যখন আমরা একদিকে স্থাপনা মানে কি, আমাদের মন বুদ্ধির মধ্যে এখন বাবার যে জ্ঞান গুণ শক্তি, এটা স্থাপনা করছি, তো এর দ্বারা আমরা স্বর্গের স্থাপনা করছি। এরপর আমাদের মধ্যে যে বিকার, 5 বিকার প্রবেশ করে রয়েছে, এগুলোকে যখন আমরা বাবার শ্রীমতে চলে আমাদের মধ্যে থেকে ডিলিট করছি বা ভস্য করছি, নষ্ট করে দিচ্ছি, তখন আমরা আবার শঙ্করের পার্টও প্লে করছি। এই জন্য বলা হয় না, শঙ্কর থার্ড আই খুললেই বিনাশ দেখানো হয়, ভক্তিমার্গে বলে দেয় শঙ্করের থার্ড আই খুললেই বিনাশ। মানে কি বিনাশ? শঙ্কর তো দেবতা, শঙ্কর কিন্তু দুনিয়ার বিনাশ করবে না, কারণ দেবতা। বাবা কি বলেন, দেবতা কি করে দুনিয়ার বিনাশ করতে পারে? দুনিয়ার বিনাশ তো করবে যাদব বংশ, মানে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, এটা তো ড্রামাতে ফিক্স, একটু আগেও বাবা বললেন। তাহলে শঙ্কর চোখ খুলেই বিনাশ মানে কি বিনাশ? মানে আমরা আত্মারা যখনই এই আমাদের থার্ড আই খুলে দিলেন, বাবা এসে জ্ঞান চক্ষু খুলে দিলেন যে আমি আত্মা আর আমার কে পরমাত্মা, আমি পরমধাম নিবাসী, আমি সম্পূর্ণ পবিত্র আত্মা, এই দুনিয়াতে দাপট থেকে আমার মধ্যে বিকার প্রবেশ করেছে দেহভানে আসার জন্য। এই জ্ঞান যখনই আসলো, তখনই আমরা কি করলাম, জ্ঞান আসার পরেই আমাদের মধ্যে যে 5 বিকার প্রবেশ করে রয়েছে, এই 5 বিকারকে ভস্য করছি আমরা, তখনই আমরা শঙ্করের পার্ট প্লে করছি। এই জন্য বলা হচ্ছে শঙ্কর থার্ড আই খুললেই বিনাশ হয়ে যায়। মানে কি, আমাদের জ্ঞান চক্ষু খোলার সাথে সাথেই আমরা বিকারকে বিনাশ করে ফেলছি, এই জন্য আমরাই শঙ্করের পার্টও প্লে করছি। আর ওইদিকে বিষ্ণু মানে কি পালনা। তাহলে যখন আমরা আমাদের মধ্যে এই জ্ঞান গুণ শক্তিকে এবার বাবার থেকে যে ধারণ করছি, এটাকে তো পালনাও দিতে হবে না? মানে কি, 5 বিকারকে তাড়িয়ে জ্ঞান গুণ শক্তিকে যেটা নিজের মধ্যে আমরা এখন অ্যাডপ্ট করছি, এটাকে পালনা দিতে হবে, মানে কন্টিনিউ রাখতে হবে আমাদের মধ্যে। তো তার মানে যখন কন্টিনিউ রাখবো, শুধু সঙ্গমেই নয়, এই সংস্কার নিয়ে যাচ্ছি আমরা সত্যতেতা, তো তখন আমরা বিষ্ণুর রোলও প্লে করছি, সেটাই বাবা বলছেন। তো এই জায়গাটা বোঝার আছে কিন্তু আমাদের। তো লেকিন শঙ্কর কো তো শিবকে সাথ মিলা দিয়া হে, কিন্তু এই দুনিয়া না জানার কারণে শঙ্করকে মিলিয়ে দিয়েছে। শিব শঙ্কর कह देते हैं क्योंकि शंकर तो कोई काम नहीं करते, तो शिव से मिला दिया है। তো শিব বাবা বলছেন শিব শঙ্কর তো শিবশঙ্কর বলে দেয়, কারণ শঙ্কর তো কোনো কাজ করে না, তো এই জন্য মিলিয়ে দিয়ে শিবের সাথে মিলিয়ে দিয়েছে। পরন্তু
শিব বাবা कहते हैं মুঝে তো বহুত কাম করনা পড়তা है। তো শিব বাবার তো অনেক কাজ করতে হয়, কারণ শিব বাবাই হচ্ছেন করণহার। বাকি এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পাঠ অ্যাকচুয়ালি আমরাই করছি, ব্রাহ্মণ বাচ্চারাই করছি, কিন্তু আলাদা করে কিন্তু ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বলে কোনো আলাদা করে কিন্তু আত্মা নেই, এটা মনে রাখতে হবে। तो सबको पावन बनाना पड़ता है, তাহলে সবাইকে এখন পবিত্র বানাতে হবে। मैं इस ब्रह्मा तन में प्रवेश कर इस साकार द्वारा स्थापना का कार्य कराता हूँ। তাহলে আমি এই ব্রহ্মার শরীরে প্রবেশ করে, শিব বাবা বলছেন, এই সাকার শরীরের দ্বারাই স্থাপনার কাজটা করাচ্ছি। শঙ্কর কা তো কোই পাঠ হয় নেই। এই যে বাবা কি বলছেন, শঙ্করের অ্যাকচুয়ালি কোনো পাঠ নেই, মানে কি শঙ্কর বলে তো কোনো আত্মা নেই আলাদা করে। তো শিব কি পূজা হতি है, শিবের পূজা হয়। শিব ही कल्याणकारी झोली भरने वाला है। তো শিব বাবাই হচ্ছেন আমাদের কল্যাণকারী, আমাদের বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করে দিচ্ছেন এখন এই জ্ঞান রত্নের দ্বারা। তো শিব পরমাত্মায় নমঃ कहते हैं ना, তো ইয়ে ব্রহ্মা ভি প্রজাপিতা ঠেরা। তাহলে ব্রহ্মা হচ্ছেন কি প্রজাপিতা, মানে প্রজাদের পিতা, সন্তানদের পিতা। তো ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, ইয়ে তো বড়ি গুয়ে বাতে হ্যাঁ। তাহলে ব্রহ্মাই বিষ্ণু হয়, আবার বিষ্ণুই ব্রহ্মা হয়, মানে কি এখন এই যে ব্রহ্মাই শিব বাবার শ্রীমতে চলে পতিত থেকে পবিত্র হয়ে বিষ্ণুর রোল প্লে করবেন, মানে বিষ্ণু মানে কি লক্ষ্মী নারায়ণ, তো নারায়ণ হয়ে যাচ্ছেন। আবার এই বিষ্ণুই তো, বিষ্ণু মানে এখানে নারায়ণের কথা। নারায়ণ আবার 84 জন্ম নেওয়ার পর কি হয়, লাস্ট জন্মে এসে 84 জন্ম পর কি হয়, ব্রহ্মার পার্ট প্লে করছে। তাহলে ব্রহ্মা থেকে বিষ্ণু হতে লাগে 1 সেকেন্ড, আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে সময় লাগে 5000 বছর, মানে 84 জন্ম। তো এটা তো অনেক গুহ্য কথা, বুঝতে হবে এটাও। তো ইয়ে সির্ফ তুম বাচ্চে হি জানতে हो, তো এই রহস্য তোমরা বাচ্চারাই জানো। সেন্সিবল বাচ্চো কি বুদ্ধি মে জ্ঞান ছট সমাজ মে আ যাতা है। তাহলে যারা বুদ্ধিমান বাচ্চা হবে তাদের কিন্তু এই জ্ঞান বুদ্ধিতে বসে যাবে তাড়াতাড়ি। मनुष्य को कुछ भी समझ नहीं है कि पतित पावन बाप कब आएंगे, কিন্তু মানুষ তো বোঝে না যে পতিত পাবন বাবা কবে আসবেন। তাহলে পতিত দুনিয়া যখন হবে, সমস্ত বাচ্চারা পতিত হয়ে যাবে, তবেই তো বাবা আসবেন। যেরকম শরীর খারাপ করলে তবেই তো ডাক্তারের কথা মনে পড়ে, তেমনি এই দুনিয়া যখন পতিত হয়ে যায় তবেই তো পতিত পাবন শিব বাবার কথা মনে পড়ে, আর বাবাকেও তখনই আসতে হয়। আব তো কলিযুগ কা अंत है, এখন তো কলিযুগের অন্তিম সময়। अगर कहते कहते कि कलयुग के अंत में 40,000 वर्ष पड़े है, तो अभी कितना और पतित बनेंगे। বাবা বলছেন এই দুনিয়া কি বলে, কলিযুগের এখনো 40,000 বছর বাকি রয়েছে। তাহলে বাবা বলছেন আরো কত পতিত হবে, এখনই এত পতিত যে দুনিয়াতে থাকার মতো নয়। বাবা বলছেন তাহলে আরো কত পতিত হবে। তো বাবা বলছেন কত অন্ধকারে ঘুমাচ্ছে সবাই, যেন অন্ধকারে রয়েছে। কিতনা দুঃখ সহন করেঙ্গে, বলছেন আরো কত দুঃখ সহ্য করবে, এখন তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে সবার উপর। তো কলিযুগ মে সুখ তো হোগা, कलयुग में सुख तो होगा नहीं, तो कुछ भी না জানने के कारण বেচারে ঘোর अंधेरे में পড়ে है। বলছেন কলিযুগে সুখ হতে পারে না, এত তমপ্রধান দুনিয়াতে। ওটা তো অল্পকালের সুখের পেছনে সবাই দৌড়াচ্ছে, কিন্তু আসলে সুখ নয়, ওখানে দুঃখই রয়েছে। ওই অল্পকালের সুখের পেছনেও রয়েছে অনেক বেশি সময়ের দুঃখ। तुम बच्चों को आपस में मिलकर राय करनी चाहिए कि कैसे सर्विस को बढ़ाए। बाप প্ল্যান তো বাতাতে रहे थे, फिर बच्चों को आपस में मिलना है। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন নিজেদের মধ্যে মিলেমিশে রায় তো করা উচিত তোমাদের, যে কিভাবে আমরা সার্ভিসকে এখন বাড়াবো, কি করে আমরা এখন সেবাকে বাড়াতে পারি, এটা তোমাদের এখন বিচার করা উচিত। বাপ প্ল্যান তো অনেক বলতে থাকেন, তো এরপর বাবা বলছেন বাচ্চাদের তোমাদের মধ্যে মিলিত হয়ে করতে হবে। বাবা প্ল্যান বলে দিচ্ছেন। চিত্র पर अच्छी रीति समझाना है, ये भी ड्रामा अनुसार চিত্র बनते जा रहे हैं। শিব বাবা বলছেন চিত্র তো চিত্রের দ্বারা ভালো করে বাবা বলছেন বোঝাতে হবে। আমাদের যে চিত্র বানানো রয়েছে 7 ডে কোর্সের বা প্রদর্শনীর চিত্র, তো ড্রামা অনুসার বাবা বলছেন এই চিত্র হতে থাকে। तो बच्चे, कारण चित्र ছাড়া তো কেউ বুঝতে পারবে না, तो बच्चे जानते कि जो जो समय पास होता जाता है হুবহু ড্রামা চলতা रहता है। বাবা বলছেন বাচ্চারা এখন জানে যে 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 সময় এখন অতিবাহিত হচ্ছে হুবহু ড্রামা চলছে। আমরা প্রতিটা এক একটা সিন দেখে মেনে নিতে পারি না, তাই না? এই দুনিয়াতে এক একজনের এমন কিছু সমস্যা বা পরিস্থিতি আসে, তখন কিন্তু তারা মেনে নিতে পারে না যে এটা কি করে সম্ভব, এটা কি করে, তখন কিন্তু তারা মানতে পারে না ড্রামাকে। কিন্তু এটাও হয় কি দেহ অভিমানের কারণে। তো বারবার বুঝতে হবে যে 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 সময় পাস হচ্ছে, মানে এক এক সেকেন্ড যেভাবে পাস হয়ে যাচ্ছে এটা হুবহু ড্রামা অনুযায়ী চলছে, আর এই ড্রামাটা আমরা আমাদের কর্মের দ্বারাই বানিয়েছি, এখানে কারোর কোনো দোষ নেই। আমরা তো অন্যদেরকে দোষারোপ করতে থাকি, এরকম ও ওরকম, ও ভালো না, ও ভালো। কিন্তু বাবা বলছেন
আগে মনে রাখতে হবে আমার কাছে যা রিটার্ন আসছে, সুখ বা দুঃখ যাই আসছে না কেন আমার কাছে রিটার্ন, তো সেইটা জন্য আমি দায়ী, আমার 63 জন্মের কর্ম দায়ী। তো এইটাকে বারবার নিজেকে বোঝাতে হবে। तो बच्चों की अवस्था है तो कब ऊपर कब नीचे ये चलता रहेगा। তো শিব বাবা বলছেন কি বাচ্চাদের অবস্থা উপর নিচে হতে থাকবে। কেন হতে থাকবে? এখন যতই আমরা এই ড্রামাকে বুঝে যাই না কেন বা জ্ঞান এসে যাক না কেন আমাদের মধ্যে, যদি এখনই আমার স্থিতি ওপরে চলে যাবে তাহলে তো আমি এখনই কর্মাতীত হয়ে যাব, তার মানে আমার কার্মিক অ্যাকাউন্ট চুক্ত, কিন্তু কার্মিক অ্যাকাউন্ট তো এখনই চুক্ত হওয়ার নয়। বাবা কি বলেছেন অন্তিম অবধি চলবে। ড্রামাটা এমনভাবে বানানো রয়েছে যে ঠিক বিনাশের আগে অবধি লাস্ট সেকেন্ডে কিন্তু সবার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে। প্রত্যেক আত্মার একই সেকেন্ডে, লাস্ট একই সেকেন্ডে যুক্ত করে সমস্ত আত্মারা আমরা চলে যাব পরম ধামে। আবার নতুন করে শুরু হবে সত্যযুগে পার্ট প্লে করা। তো শিব বাবা বলছেন তাহলে আমাদের অবস্থা, আত্মাদের অবস্থা কেন উপর নিচে হতে থাকে? কারণ ওই করে আসা কর্মফল যখন যেরকম সামনে আসে, আর যখনই আমাদের কোনো কার্মিক অ্যাকাউন্ট সামনে আসবে ওই সময় কিন্তু ড্রামার পয়েন্ট মনে থাকবে না। কোনো কার্মিক অ্যাকাউন্ট যখন যুক্ত করার সময় হয় তখন ড্রামার পয়েন্টটা কিন্তু ওই সময়টার জন্য আমি ভুলে যাব। যেই যুক্ত হয়ে যাবে তখনই মনে পড়বে না বাবা তো এটা বলেছিল ড্রামাতে। তো সেখানে ওই জন্য বাবা তো কি বলেন যে বিত্তিস ও বিন্দি লাগাও, মানে কি যেটা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই, কারণ ওটা ড্রামাতে হওয়ারই ছিল। আর যেটা হচ্ছে অ্যাকিউরেট হচ্ছে। বাবা বলছেন কি ড্রামা ন্যায়কারী, ড্রামাতে কোনো অন্যায় হচ্ছেই না, যার যেটা করা উচিত সে সেটাই করছে। এইটা বারবার বুঝিয়ে দিতে হবে নিজেকে। তো শিব বাবা বলছেন এই ড্রামা তো চলতে থাকবে, বাবা ভি সাক্ষী হোকার দেখতে হয়। তো বাবাও সাক্ষী হয়ে দেখছেন, মানে কি বাবা জানেন এখানে আমার কোনো বাচ্চারা ভুল করছে না, যেই বাচ্চারা যেরকমই পার্ট পেয়েছে অ্যাকুরেট প্লে করছে। বাবা বলছেন এইখানে কারোর পার্ট অন্য আরেকজন অত অ্যাকুরেট কেউ প্লে করতেই পারবে না। প্রত্যেক বাচ্চা যে যার পার্ট অ্যাকুরেট প্লে করছে, কোনো ভুলই হচ্ছে না। তো বাবা সেটা সাক্ষীও দেখছেন, মানে কি বাবা জানেন এটাই হওয়া উচিত, তো এটাই হচ্ছে। কারণ কি আমরা যদি ভুল করতাম তাহলে তো ওই 5000 বছরও কমপ্লিট হতো না ড্রামা, এই 100 বছরে তো কমপ্লিট হতো না সঙ্গম যুগ। তার মানে কি ড্রামা ঠিকঠাকই চলছে। कभी कभी बच्चों पर गृहचारी बैठती है तो उनको मिटाने के लिए प्रयत्न कराते हैं। শিব বাবা বলছেন কখনো কখনো যখন আমাদের ওপরে বাচ্চাদের উপর গ্রহচারী বসে যায়, মানে মায়া প্রভাব ফেলে, 5 বিকারের কোনো না কোনো ভাবে আমাদের ওপর প্রভাব বিস্তার করে, তখন সেটাকে মেটানোর জন্য আবার চেষ্টা করাতে থাকেন বাবা। এই জ্ঞান মুরলির দ্বারা আমরাও করতে থাকি। তো বাবা ঘড়ি ঘড়ি कहते हैं कि बाप को याद करो। তো বাবা বারবার কি বলছেন? বাবাকে স্মরণ করতে থাকো, মানে কি বাবাকে স্মরণ করা মানে কি বাবা কি বলেছেন তোমাকে কিভাবে করতে হবে, জ্ঞান গুণ শক্তিকে यूज करो तुम्हें। तो लेकिन देवीमान में आ जाते हैं इसलिए ठोकरे खाते हैं, इसमें দেহি অভিমানী बनना পারে। কিন্তু দেহ অভিমানে আসার কারণে বাবা বলছেন বাচ্চারা ঠোকর খেতে থাকে, ধাক্কা খেতে থাকে। এই জন্য বাবা বলছেন আত্মিক স্থিতিতে টেকো, আত্মা মনে করো। মানে যত আমি আত্মিক স্থিতিতে টিকবো, যত আমি নিজেকে আত্মা মনে করব যে কি আমি আত্মা, এটা আমার পার্ট, যাই কিছু হচ্ছে আমার সামনে শুধু আমার সাথে না, বাকি যে যাই করছে না কেন সেটা আমার সাথেই করুক বা অন্য কারোর সাথে করুক, যাই হচ্ছে না কেন প্রত্যেক আত্মা যে যেটা পার্ট পেয়েছে সেটাই প্লে করছে। কোনো আত্মা পার্টের বাইরে গিয়ে কিছু না বলতে পারবে না, শুনতে পারবে না, করতে পারবে না, দেখতে পারবে, কিচ্ছু নয়। কারণ ড্রামার বাইরে কেউ যেতে পারবে না। তো শিব বাবা বলছেন ড্রামাতে যার যতটা শোনার রয়েছে শুনবে, যার যতটা দেখার ততটাই দেখবে, যার যতটা বলার ততটাই বলবে। প্রত্যেক আত্মার পার্টে যত ড্রামাতে যেটা রয়েছে বলার তার বেশি একটা ওয়ার্ডও সে কম বেশি বলতেই পারবে না, চেঞ্জই হবে না, তাই না? এইটা ভালো করে আমাদের বুঝতে হবে। তো এর জন্য বাবা বলছেন আত্মিক স্থিতিতে টিকে যাও, যে আমি শরীর নই, এটা আমি পার্ট প্লে করছি। তো পরন্তু বাচ্চোं में দেহ অভিমান বহুত है, কিন্তু বাবা বলছেন বাচ্চাদের দেহ অভিমান তো অনেক রয়েছে, দেহের অহংকারে চলে আসে যে কেন আমার সাথে এরকম করলো, আমাকেই কেন এটা করলো, আমি এরকম, মানে কি দেহের অহংকার চলে আসে। तुम देही अभिमानी बनो तो पाप की याद रहे, फिर सर्विस की उन्नति भी होती रहेगी। বাবা বলছেন বাচ্চারা দেহি অভিমানী, যে আমি দেহ নই আমি আত্মা, বারবার এটা পাক্কা করে নাও, তাহলে সার্ভিসেও উন্নতি হতে থাকবে তোমার। जिनको ऊंच पद पाना है वह सदैव সার্ভিস में लगे रहेंगे। আর যার যে উঁচু পদ পাওয়ার থাকবে যার, সে সবসময় কিছু না কিছু সেবা করবেই, মনসা বাচা কর্মনা। সেবা ছাড়া সে থাকতে পারবে না, সেবাতে ব্যস্ত হয়ে যাওয়া উচিত আমাদের, তাই না? না হলে কি হয়, ব্যর্থর দিকে সময় চলে যায়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে কি, আমাদের লক্ষ্য কি, মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, উঁচু পদ নিতে হবে। তো লক্ষ্য রেখে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এত ব্যস্ত রাখতে হবে সেবাতে, যাতে ব্যর্থের জন্য সময় না থাকে আমাদের কাছে। না হলে এই ব্যর্থ কিন্তু আকর্ষণ করে নেবে, যেহেতু দুনিয়াতে নেগেটিভিটি অনেক বেশি রয়েছে, তমপ্রধানতা। তো তকদির में अगर नहीं है तो तदबीर भी नहीं करेंगे।
तो खुद कहते हैं कि बाबा हमको धारणा नहीं होती है, बुद्धि में नहीं बैठता। धारणा अगर नहीं होती तो खुशी भी नहीं रहती है, जिनको धारणा होती है तो খুশি भी रहती है। শিব বাবা বলছেন যার ভাগ্যে থাকবে না সে কিন্তু পুরুষার্থ করবে না, আর যার ভাগ্যে থাকবে সে পুরুষার্থ কিছু না কিছু অবশ্যই করবে। তাই শিব বাবা বলছেন, তো নিজেরাই বলে বাচ্চারা যে বাবা আমার তো ধারণা হচ্ছে না, তো বুদ্ধিতে তো বসছে না। তো ধারণা যদি না হয় বাবা বলছেন খুশিও থাকবে না। অর্থাৎ এই জ্ঞানের যদি ধারণা না করতে পারে, মানে জীবনে যদি অ্যাপ্লাই না হয় এই এক একটা জ্ঞান, বাবা যা যা বলছেন আমাদের পরিবর্তন হওয়ার জন্য, তো পরিবর্তন জীবনে আসছে না মানে কি আমি জ্ঞান ধারণ করতে পারছি না, দেহবিমান অনেক বেশি রয়েছে, পুরুষার্থ কম হচ্ছে, পুরুষার্থ কম হলেও ধারণা হবে না। তো শিব বাবা বলছেন তাহলে খুশিও কম থাকবে। तो जार धारणा হবে সে খুশিও বেশি পাবে। তো समझते हैं कि शिव बाबा आया हुआ है, तो বোঝা বাবা বলছেন এটা তো বুঝেছে যে শিব বাবা তো এসেছেন। বাপ कहते हैं बच्चे तुम अच्छी रीति समझकर फिर औरों को भी समझाओ। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা তুমি আগে ভালো করে বোঝো তারপর অন্যদেরকেও বোঝাও। कोई तो सर्विस में लग जाते, पुरुषार्थ करते रहते हैं, तुम बच्चे जानते हो कि जो जो सेकंड बीतता है वह ड्रामा में नोंद है, फिर ऐसे ही रिपीट होता है। শিব বাবা বলছেন যে কেউ কেউ তো জ্ঞানকে ভালো করে বুঝে সে সেবাতে লেগে যায়, পুরুষার্থ করতে থাকে সে। তো তোমরা বাচ্চারা তো জানো, বাবা বলছেন যেই যেই সেকেন্ড অতিবাহিত হচ্ছে, মানে যেই যেই সেকেন্ড এক একটা সেকেন্ড যে পাস্ট হয়ে যাচ্ছে সেটা ড্রামাতে নির্ধারিত রয়েছে। তো আর এরকমই রিপিট হতে থাকে প্রতিকল্পে। অর্থাৎ অনেকে প্রশ্ন করে যে আমার এটা কেন হলো, শরীর খারাপ হলো হয়তো, বা কেউ প্রিয়জন ছেড়ে চলে গেল, অনেকে প্রশ্ন করতে থাকে কেন এই বয়সে চলে গেল। কিন্তু তার মানে কি বাবা কি বলছেন যে ড্রামাতে তো হুবহু রিপিট, যার যে যতটা পার্ট সে তো তার বেশি করতে পারবে না। আর আত্মা তো অমর, শরীরের দ্বারা তো হিসাব কিতাব চুক্ত করতেই এসেছে প্রত্যেক আত্মা। তো যার যতটা হিসাব চুক্ত করার, যত টাইম নিয়ে এসেছে হিসাব চুক্ত করার জন্য, তার ওই টাইমের মধ্যে যখনই চুক্ত হয়ে যাবে হিসাব কিতাব, তার বেশি তো তখন এক সেকেন্ড কম বা বেশি কোনো আত্মাই শরীরে থাকতে পারবে না। তাহলে প্রত্যেক আত্মার কিন্তু ফিক্সড রয়েছে, ড্রামাটিক কিছুই ভুল হচ্ছে না। তো না হলে দুনিয়াতে তো অনেক প্রশ্ন কি কেন সবার মনে চলতেই থাকে, কেন 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 এটা কেন ওটা নয়। তো বাবা বলছেন জ্ঞানটা যে বুঝে যাবে তার কিন্তু কি কেন চলবে না, যে ড্রামাকে ভালো করে বুঝবে, এটা হুবহু রিপিট হতে থাকে, কিচ্ছু ভুল হচ্ছে না এখানে। তো ড্রামা কল্যাণকারী আর ড্রামা ন্যায়কারী, ড্রামা অ্যাকিউরেট, বাবা বলেছেন এগুলো। তো ড্রামার প্রতিটা সিন পূর্ব নির্ধারিত, ড্রামাতে যেটা হওয়ার আছে সেটা পূর্ব নির্ধারণ করাই রয়েছে। এই জন্য বলা হয় না ওই যে রামরা চিরাখা জো জয়সা করি তসে ফল চাখা, মানে কি ড্রামাতে ওটাই হবে যেটা হওয়ার রয়েছে, আর যার সাথে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে, আর যেটা রচনা করা রয়েছে সেটাই হবে। तो बच्चों को ही समझाया जाता है कि बाहर भाषण करते समय तो अनेक प्रकार के मनुष्य आते हैं, तुम बच्चे जानते हो कि सभी वेद शास्त्र गीता आदि पर ही भाषण करते हैं, उनको ये पता थोड़ी है कि यहाँ ईश्वर अपना और इस रचना के आदि मध्य अंत का रहस्य समझाते हैं। शिव बाबा बोलছেন বাচ্চারা তো এটা বুঝেছে যে বাইরে ভাষণ করার সময় কি হয়, অনেক ধরনের মানুষ তো আসে বাইরে ভাষণ করতে গেলে। তো তোমরা বাচ্চারা জানো এখন সবাই কি হয় বেদ শাস্ত্র গীতা পড়ে তো ভাষণ করে, তো কিন্তু তারা তো জানে না যেখানে ঈশ্বর এসে পড়াচ্ছেন আমাদের আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন, যারা বেদ শাস্ত্র পড়ছে তাদের কাছে এই জ্ঞান নেই। তো চিত্র মে কিতনা अच्छी तरह दिखा है कि परमात्मा कौन है, তাহলে চিত্রতে তো বোঝানো হয়েছে আমাদের যে পরমাত্মা কে, কি তার নাম রূপ, তিনি কোথায় থাকেন, কি তার কর্মকর্তব্য, সব কিছু আমরা এই তিন লোকের চিত্রে তো দেখেছি বুঝেছি। শিব বাবা বলছেন ত্রিমূর্তির চিত্রে, তিন লোকের চিত্রতে সমস্ত জ্ঞান রয়েছে। तो प्रदर्शनी में चित्र भी सामने खड़े हैं और फिर तुम समझकर पूछ भी सकते हो कि आप बताओ कि गीता का भगवान कौन है। তাহলে শিব বাবা বলছেন প্রদর্শনী চিত্র তো সামনে রয়েছে বা সামনে থাকে, তাহলে তোমরা এটা বোঝাও, সবাইকে বুঝিয়ে জিজ্ঞেস করো যে গীতার ভগবান তাহলে কে, জ্ঞান কা সাগর কौन है, জ্ঞানের সাগর কে, পবিত্রতা সুখ শান্তি কা সাগর লিবারেটর গাইড कौन है। তাহলে
গীতার ভগবানকে শ্রীকৃষ্ণ নয়, স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব। জ্ঞানের সাগরকে শিব বাবা, পবিত্রতা সুখ শান্তির সাগর শিব বাবার, মুক্তিদাতাকে লিবারেটর, মুক্তিদাতা হচ্ছে শিব বাবা। যেহেতু বাবা আমাদের এখন এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে নিয়ে যাচ্ছেন, বন্ধন থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন। গাইড কন, গাইড মানে কে গাইড করে নিয়ে যাচ্ছেন, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন শিব বাবা। তো শ্রীকৃষ্ণকে নিয়ে তো কহ नहीं सकेंगे, শ্রীকৃষ্ণ জন্য বলাবে না, কারণ শ্রীকৃষ্ণ তো সঙ্গমে কোথায়, শ্রীকৃষ্ণ তো সত্য যুগের প্রথম রাজকুমার থাকবেন, ফার্স্ট প্রিন্স। তাহলে শ্রীকৃষ্ণ তো গীতা পড়বে না। শ্রীকৃষ্ণ আগের জন্মে মানে যখন ব্রাহ্মণ ছিলেন তখন গীতা শিব বাবার থেকে পড়েছেন, মানে সঙ্গমে। কিন্তু শ্রীকৃষ্ণ তো সত্য যুগে থাকবে। তো পরমাত্মা কি মহিমা अलग है, তাহলে পরমাত্মার মহিমা আলাদা, শ্রীকৃষ্ণের মহিমা আলাদা। पहले लिखाना भी चाहिए, तो प्रूव लेना चाहिए, तो सबसे सही भी लेनी है। বাবা বলছেন সবাইকে প্রথমে লিখে নেওয়া উচিত, সই করেও নেওয়া উচিত। हॉल में चिड़िया लड़ रही है, इस समय सारी दुनिया में लड़ाई झगड़ा ही है। বাবা বলছেন যে হলের মধ্যে পাখি লড়াই করছিল, তো বাবা বলছেন এই সময় তো সমগ্র দুনিয়াই লড়াই ঝগড়াই করছে। তো সব আপস মে লড়তে रहते हैं, 5 বিকার भी मनुष्य में गाए जाते हैं। তো সবাই নিজেদের মধ্যে কিন্তু লড়াই ঝগড়াই করছে কোনো না কোনোভাবে এই দুনিয়াতে, সে হয় স্থূলভাবে আর নয় তো মানসিকভাবে, কিন্তু লড়াই তো চলছেই সব জায়গায়। তো বাবা বলছেন 5 বিকার তো মানুষের মধ্যেই গায়ন রয়েছে, জানোয়ারোं की तो बात नहीं है, विशेष वर्ल्ड और वाइसलेस वर्ल्ड मनुष्य के लिए गाया हुआ है। তো শিব বাবা বলছেন এই 5 বিকার কাম ক্রোধ লোভ মোহ অহংকার এটা মানুষের জন্যই গায়ন রয়েছে, জানোয়ারদের জন্য নয়। তো এই বিকারী দুনিয়া আর নির্বিকারী দুনিয়া মানুষের জন্যই গায়ন রয়েছে, বিকারী দুনিয়া আর নির্বিকারী দুনিয়া। তো কলিযুগ মে হ্যাঁ আসুরি সম্প্রদায়, সতযুগ মে হ্যাঁ দেবী সম্প্রদায়। তাহলে কলিযুগে এখন আসুরি সম্প্রদায়, মানে সবাই যেন অসুরের মতন হয়ে গেছে, মানে ক্রোধী লোভী অহংকারী। আর সত্য যুগে থাকে দৈবী সম্প্রদায়, যেখানে দেবী দেবতারা থাকে, অর্থাৎ যাদের মধ্যে দৈবী গুণ থাকে, হর্ষিত মুখতা, নম্রতা, মধুরতা, পবিত্রতা, সমস্ত দৈবী গুণ যেখানে থাকে সেটা হচ্ছে সত্যযুগ। মনুষ্য ইতনে তমপ্রধান বুদ্ধি है जो बिल्कुल समझते नहीं कि हम ही आसुरी সম্প্রদায়। তো বাবা বলছেন মানুষ এততম প্রধান বুদ্ধি রয়ে গেছে যে বুঝতে পারে না যে আমরা আসুরি সম্প্রদায়ের হয়ে গেছি। এই দুনিয়াতে কারোর এই বোধ বুদ্ধিটাই নেই। তারা মনে করে কি এই দুনিয়াতে আমি যা করছি রাইট, যে যেমনই করছে যা করছে নিজের কাছে তারা মনে করছে রাইট, কিন্তু এর জন্য নিজের যে কত ক্ষতি হচ্ছে, তো কিন্তু এগুলো বোঝার মতন ক্ষমতাই নেই, মানে এই জন্য বাবা বলেন পাথর বুদ্ধিও। তো শিব বলছেন देवताओं के आगे जाकर गाते भी है हम ही नीच पापी है, हम निर्गुण हारे में कोई गुण नहीं, तुम तो उन्हों को सिद्ध कर बता सकते हो, श्री के चित्र में बड़ा क्लियर है। তো শিব বাবা বলছেন এই দুনিয়াতে দেবী দেবতার সামনে গিয়ে গায়নও করে যে আমি নীচ পাপী কামি কপটি, আমি নির্গুণ, मैं निर्गुण हारे में कोई गुण नहीं, মানে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, এটা গায়ন করতে থাকে। অথচ দেবী দেবতার কাছে গিয়ে তো গায়ন করে নিজের জন্য যে আমি নির্গুণ, কোনো গুণ নেই আমার মধ্যে, আমি পাপী কামি কপটি বলে। অথচ বাবা বলছেন যদি কেউ বোঝাতে যায় তাদের, তখন আর বুঝতে চায় না, মানে না, মানে মুখে বলে কিন্তু মানে না ঠিক মতো। তো শিব বাবা বলছেন তোমরা তাদেরকে এখন প্রমাণ করে তো বলতে পারো যে কেন তারা পাপী কামি কপটি কেন বলছে, নির্গুণ কেন বলছে, এটা এখন তোমরা প্রমাণ করে বলতে পারবে, যেহেতু আমাদের মধ্যে আত্মা পরমাত্মার জ্ঞান, এই জ্ঞান গুণ শক্তি সবকিছু বলে দিয়েছেন আমাদের রহস্যটা, তো আমরা তাদের প্রমাণ করে বলতে পারি এখন। শিব বাবা বলছেন সিঁড়ির চিত্রতে তো একদম ক্লিয়ার হয়েছে যে কেন কি করে নির্গুণ হলাম সবাই, শতপ্রধান থেকে তমপ্রধান কি করে হলাম, পবিত্র থেকে পতিত বা বিকারী কি করে হলাম, এটা তোমরা সিঁড়ির চিত্রের মাধ্যমে বোঝাতে পারো সবাইকে। দিখায়া হুয়া হে কি कैसे চড়তি কলা হে ফির উতরতি কলা হে। তো সিঁড়ির চিত্রতে তো দেখানো রয়েছে চড়তি কলা কিভাবে হয়, মানে যে সঙ্গমে বসে তপস্যা দ্বারা সবাই চড়তি কলাতে উপরে উঠে যাচ্ছে, আবার সত্যযুগ থেকে আস্তে আস্তে নিচেও নেমে যাচ্ছে জন্ম বাই জন্ম। এই সমস্ত কিছু বাবা বলছেন তোমরা এখন ক্লিয়ার করে দেখাতে পারো চিত্রের মাধ্যমে। ভারতবাসীও কে লিয়ে মুখ্য হ্যায় সিঁড়ি কা চিত্র। তাহলে বাবা বলছেন ভারতবাসীর জন্য মুখ্য চিত্র হচ্ছে সিঁড়ির চিত্র, অর্থাৎ কি যেখানে আমাদের ভারতের ইতিহাস 84 জন্মের ইতিহাস রয়েছে, যে আমরা কি ছিলাম, 84 জন্ম কিভাবে আমরা ভোগ করলাম, ওপর থেকে কি করে নিচে নামলাম, সবকিছু ক্লিয়ার রয়েছে। यह सबसे अच्छी चीज़, तो इस चित्र पर बहुत अच्छा समझा सकते हो। 84 जन्म पूरे कर फिर पहला नंबर
जन्म लेना है, फिर उतरती कला से चढ़ती कला में जाना पड़े। हर एक का विचार चलना चाहिए कि सबको रास्ता कैसे बताए। শিব বাবা বলছেন 84 জন্ম আমরা পুরো করে প্রথম নম্বর জন্ম এখন আমাদের তো নিতে হবে, এরপর আবার আস্তে আস্তে উতরতি কলা মানে নিচে নামতে হবে। তো উতরতি আবার নিচে নামতে হবে মানে সত্যযুগ থেকে উতরতি কলা, আবার সঙ্গম এসে আবার চড়তি কলা। তো এইভাবে হতেই থাকে। সিঁড়ির চিত্রের মাধ্যমে বাবা বলছেন কি 84 জন্ম তোমরা সত্যযুগে থেকে জন্ম নিতে নিতে তোমরা আস্তে আস্তে নিচে নেমে যাও, আত্মার কলা কোয়ালিটি কমে যায়, ডিগ্রি কমে যায়। তারপর আবার সঙ্গম এসে আবার চড়তি কলা মানে আবার উপরে উঠতে থাকি, আবার সত্যযুগ থেকে নিচে নামা। তো এইটা হতেই থাকে। শিব বাবা বলছেন তো এখন প্রত্যেকের বিচার চলা উচিত, বিচার সাগর মন্থন করে সবাইকে রাস্তা বলে দেওয়া উচিত। খেয়ালাত নেই চলেঙ্গে তো সার্ভিস कैसे करेंगे। বাবা বলছেন যদি মনন চিন্তন না করো, বিচার সাগর মন্থন না করলে সেবা কি করে করবে, কাউকে কি করে বোঝাবে। চিত্র पर समझाना बहुत सहज होता है। তো চিত্র দেখে বোঝানো সব থেকে সহজ। তো সত্যযুগ के বাদ সিঁড়ি উতারনি হি হ্যাঁ। তো সত্যযুগে যা পরমধাম থেকে যখনই আত্মা সত্যযুগে নামে, সত্যযুগ থেকে আস্তে আস্তে আত্মা নিচের দিকেই নামতে থাকে। বাচ্চে জানতে হে কি আব হাম ট্রান্সফার হো রহে হে। তো এখন আমরা জেনে গেছি এখন আমরা ট্রান্সফার হচ্ছি নরক থেকে স্বর্গে। लेकिन सीधा सतयुग में नहीं जाते, पहले शांति धाम में जाना है। तुम जानते हो हम पाठधारी है, बाकी तुम्हारे में भी नंबरवार है जो अपने को पाठधारी समझते हैं इस ड्रामा के। শিব বাবা বলছেন তাহলে সত্যযুগে কিন্তু আমরা এখন একবারে ডাইরেক্ট চলে যাব না, এখন পুরুষার্থ করে আমরা বিনাশের পর যাব আগে নিজের ঘর শান্তিধামে। সেখানে প্রত্যেক আত্মা কিছু সময় রেস্ট করে তারপর যে যার সময় অনুযায়ী সত্যযুগে পার্ট প্লে করতে আসবে। ওর কারণ কি বাবা বলছেন তোমরা জানো আমরা প্রত্যেক আত্মা এখন পার্টধারী, মানে প্রত্যেক আত্মার মধ্যে প্রত্যেকের পার্ট ফিক্স করা রয়েছে, প্রত্যেকের পার্ট রেকর্ডিং করা রয়েছে। তো যার যখন এই পার্ট খুলে যায় তখন সে পরমধাম থেকে নেমে এই দুনিয়াতে চলে আসে। সত্য বা ত্রেতা যার যেরকম পার্ট চলে আসে, পার্ট প্লে করতে চলে আসে। কিন্তু একবার আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে নেমে গেলে পার্ট প্লে করতে তখন কিন্তু আর নিজের ইচ্ছায় যেতে পারে না। তো সবার যাওয়ার টাইম আসার টাইম যার যার পার্ট অনুযায়ী এই দুনিয়াতে, কিন্তু যাওয়ার টাইম সবার একই সময় বিনাশের পর। তাই বাবা বলছেন এখন তো বাকি তোমাদের মধ্যেও নাম্বার অনুযায়ী রয়েছে যে বাচ্চারা এখন নিজে পার্টটা বুঝে গেছে যে এই ড্রামাতে আমরা সবাই পার্টধারী, অর্থাৎ আমরা পার্টধারী আত্মা। এটাই বাবা বলছেন কি সাক্ষী হয়ে দেখো, এখানে সত্য কিছুই নয়, সব যে যার পার্ট প্লে করছে ড্রামা অনুযায়ী। বাকি সত্য একটাই, আমি আত্মার আমার কে পরমাত্মা, বাকি সব অ্যাক্টিং। তো শিব বাবা বলছেন দুনিয়া মে ऐसा कोई नहीं कह सकते कि हम पार्टधारी। এই দুনিয়াতে আমরা বাচ্চারা ছাড়া কেউ বলতে পারবে না যে আমরা পার্টধারী, কারণ এই জ্ঞান নেই, শ্রেষ্ঠ জ্ঞান কারোর মধ্যে নেই। हम लिखते भी है कि हर एक मनुष्य मात्र इस बेहद ड्रामा के एक्टर्स होते हुए भी ड्रामा के मुख्य एक्टर्स, डायरेक्टर और ड्रामा के आदि मध्य अंत को नहीं जानते, তো ওয়া বেসমাজ হে। তাহলে শিব বাবা বলছেন এখন আমরা তো লিখতে পারি এই কথা যে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ এই ড্রামার পার্টের বন্ধনে রয়েছে, মানে প্রত্যেক অ্যাক্টর যে যার পার্ট প্লে করছে, মানে প্রত্যেক আত্মারা এই ড্রামাতে পার্ট প্লে করার জন্যই এসেছে। কিন্তু কেউ এই ড্রামার মুখ্য অ্যাক্টরসকেও জানে না, মুখ্য অ্যাক্টরস মানে অভিনেতা অভিনেত্রীকেও জানে না, ডাইরেক্টরকেও জানে না, ক্রিয়েটরকে জানে না, ড্রামার আদি মধ্য অন্তকে জানে না। তাহলে তারা কত নির্বোধ বাবা বলছেন, কত বেসমাজ। তো ইস লিখনে মে कोई हर्जा नहीं है। बाबा बच्चन এটা তোমরা লিখে দিতে পারো। তো এক কান সে শুন दूसरे से निकाल नहीं देना चाहिए। বাবা বলছেন বাচ্চারা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া উচিত নয়, এটা তোমরা লিখে দাও যে এই ড্রামাতে অসীম জগতের নাটকে সবাই পার্ট প্লে তো করছে সমস্ত আত্মারা, কিন্তু কেউ না নিজের পার্টকে জানে, না আদি মধ্য অন্তকে জানে, না অ্যাক্টরস ক্রিয়েটরকে জানে, মানে ডাইরেক্টরকে জানে, শিব বাবাকেও জানে না, পার্টধারী আত্মাদের সম্বন্ধেও জ্ঞান নেই কারো, आदि मध्य अंत को जाने ना। तो सर्विस और सर्विस बाबा जानते हैं कि बच्चों पर कभी ग्रहचारी भी बैठती है। तो बाबा जानें बाच्चादेर ऊपर ग्रहचारीও বসে যায়, মানে কি नाम रूपेও ফেসে যায় বাচ্চারা অনেক সময়। तो जब ग्रहचारी बैठती तो कितना नुकसान हो जाता है वह बाप जानते। বাবা বলছেন যখন গ্রহচারী বসে বাচ্চাদের তখন কতটা ক্ষতি হয়ে যায়, তো বাবা তো জানেন। साहूकार गरीब बन पड़ते,
অর্থাৎ বাবা বলছেন সাহুকার হতে হতে কি হয়, গরিব হয়ে যায়। কারণ তো হতা है ना, বাবা বলছেন কারণ তো কিছু হয় একটা, অর্থাৎ দেওভানে এসে কোনো না কোনো বিকর্ম হয়ে যায়, এই জন্য সাহুকার থেকে গরিব হয়ে যায়। बहुतों को बाबा समझाते भी रहते हैं, बच्चे नाम रूप में कभी नहीं फंसना। তো বাবা অনেক বাচ্চাদের বোঝাতেও থাকেন যে বাচ্চারা নাম রূপে কখনো ফেসো না, নেই তো মায়া ऐसी है जो नाक से पकड़ खड्डे में डाल देगी। না হলে বাবা বলছেন নাম রূপে ফাঁসলে কি হয়, আস্তে আস্তে বিকর্ম দিকে নিয়ে যায়। না হলে বাবা কি বলছেন, নাম রূপে ফাঁসলে মায়া নাক ধরে টেনে নিচে নামিয়ে দেবে, তোমাকে গর্তে ফেলে দেবে, অর্থাৎ বিকর্ম করিয়ে দেবে। মায়া বড়া ধোকা দিয়ে দেখি, মায়া কিন্তু অনেক ধোকা দিয়ে দেবে। আশিক মাসুক ইয়া নেহি বাননা হে, বাবা বলছেন এখানে আশিক মাসুক হবে না তোমরা। আশিক মাসুক कोई বিকার কে লিয়ে बनते हैं, दूसरे सिर्फ रूप पर फिदा होते। বাবা বলছেন আশিক মাসুক কি হয়, বিকারের জন্য হয়ে যায়। তো বাবা বলছেন আশিক মাসুক কেন হয়, প্রেমিক প্রেমিকা এই দুনিয়াতে বিকারের জন্যই তো হয়। দেওবানে আসলেই কি হয়, বিকার তাদের আকর্ষণ করতে থাকে, तो একজন আর একজনের রূপের ওপর ফিদা হয়ে যায়। तुम जानते हो सेंटर्स पर भी ऐसे माया के विघन बहुत पड़ते हैं, एक दो के नाम रूप में फंस जाते। বাবা বলছেন তোমরা জানো সেন্টারও একজন আর একজনের নাম রূপে ফেসে যায়। तो भाई বোনেরা, तो माया ऐसी प्रबल है जो माता माता के नाम रूप में, कन्या कन्या के नाम रूप में भी फंस पड़ती है। तो বাবা বলছেন মায়া এতটাই প্রবল যে মাতারা মাতাদের নাম রূপেও ফেসে যায়, কন্যারা কন্যাদের নাম রূপেও ফেসে যায়। মানে কি, মাতারা অন্য মাতাদের নাম রূপে, মানে এই মাতাজিকেই চাই, এই মাতাজির থেকেই শুনবো, এই মাতাজির কাছেই পড়বো, এটাও তো নাম রূপে ফেসে যাওয়া হলো। বা কন্যারা অন্য কন্যাদের নাম রূপে ফেসে যায়। তো অর্থাৎ কি বাবা বলছেন এখানে কেউ কারোর প্রতি, এখানে এক বাবার প্রতি আমাদের যদি ফেসে যেতেই হয় বাবার প্রতি ফাঁসতে হবে, আর কারোর প্রতি নয়। पुरुषार्थ करते हुए भी माया एकदम पकड़ लेती है, इसलिए बाबा सावधानी देते हैं कि बच्चे माया बहुत फंसाने की कोशिश करेगी, लेकिन तुमको फंसना नहीं है। शिव बाबा की বলছেন পুরুষার্থ করতে করতে মায়া অনেক সময় ধরে নেয় বাচ্চাদের, এই জন্য বাবা সাবধান করছেন যে বাচ্চারা মায়া তো ফাঁসানোর চেষ্টা করবে। বাবা বলছেন না মায়া আসবে না, কারণ মায়া কেন চেষ্টা করবে আমাদের, কারণ 63 জন্মের কার্মিক এখন মায়ের রূপ নিয়ে তো আসবেই, আসবেই মায়ের রূপ নিয়ে। 63 জন্মের কিছু না কিছু যেহেতু কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, সুখ দুঃখের ভালো মন্দ রয়েছে, কিন্তু বাবা বলছেন তোমরা ফাঁসবে না, তোমাদের সামনে শ্রীমত রয়েছে, শ্রীমত রূপী অস্ত্র রয়েছে। বাবা বলছেন এই অস্ত্রকে ইউজ করো। তো দেহ বিমান মে নেহি আনা চাইয়ে, তো দেহ বিমানে আসলেই ফেসে যাবে। এই জন্য আত্মিক স্থিতিতে নিজেকে আত্মারূপে দেখো, যে প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে। আপনি কো আত্মা সমাজ बाप को याद करना है, माया के धोखे से बचते रहना है। तुम बच्चों को बाप गुलगुल बनाने आए हैं, तुम किसी बात में संशय नहीं आना चाहिए। তাহলে শিব বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করো তোমরা। তো কোনো রকম বাবা বলছেন মায়ার ধোকার থেকে তোমাদের এখন বেঁচে থাকতে হবে। মায়া অনেক ধরনের ধোকা দেওয়ার চেষ্টা করবে। তোমরা বাচ্চারা এখন, বাবা বলছেন তোমাদেরকে বাবা ফুল বানাতে এসেছেন, তোমরা এখন কাঁটা। কাঁটা মানে কি, সবাইকে কেউ কাউকে দুঃখ না দিয়ে তো থাকতে পারে না এই দুনিয়ায়। তো বাবা বলছেন কাঁটা থেকে ফুল বানাতে এসেছেন, মানে বাবা তোমাদের এখন কত সুন্দর ফুলের মতো সুন্দর সুগন্ধি বানাতে এসেছেন। অর্থাৎ কি তোমরা যাতে সবাইকে সুখ দাও। তো কিভাবে সবাইকে শুধু সুখ শান্তি দিতে হয়, কাউকে দুঃখ আমি দেবো না নেবো না, তো এই আর্ট, এই কলা বাবা এখন এসে আমাদের শেখাচ্ছেন। তো বাবা বলছেন তোমাদের এখন কোনো কথাতেই যেন সংশয় না আসে। अगर दिल में সংশয় आया तो সার্ভিস अच्छी तरह कर नहीं सकेंगे। বাবা বলছেন যদি কোনো রকম সংশয় এসে যায় তাহলে সেবা ভালো করে করতে পারবে না তোমরা, अंदर गुटका खाते रहेंगे। তো হিম্মত রাখনি চাইয়ে, তাহলে বাবা বলছেন এখন তোমাদের হিম্মত রাখতে হবে। টাইম বহুত থোড়া হে, কারণ সময় অনেক কম রয়েছে আমাদের হাতে। তো বাবা কি মুরলি শুনেंगे तो उत्साह में आएंगे। तो आत्मप्रकाश बच्चा ठीक रीति चित्र तरफ अटेंशन दे रहा है, बॉम्बे वालों के भी दिमाग में आना चाहिए, मुख्य चित्र के पहले बनाना पड़े, जांच करनी चाहिए। बाबा डायरेक्शन देते रहते हैं कि किसी कैसे चित्रों में उन्नति होनी चाहिए। तो ऐसी कोई युक्ति रचो जो श्री का चित्र
এরোড্রম पर রাখা যায়। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা সময় যেহেতু তোমাদের হাতে অনেক কম রয়েছে, কারণ বাবা বলছেন বিনাশ তো সামনেই উপস্থিত, এই জন্য। তো বাবার বাবার মুরলি শুনলে কি হয়, উৎসাহ উদ্দীপনা এসে যায়। তো আত্মপ্রকাশ ভাই তিনি তো অ্যাটেনশন দিয়ে দিচ্ছেন চিত্রের দিকে অ্যাটেনশন দিয়ে শুনছেন, মানে আত্মপ্রকাশ এক ভাই আর কি। তো বম্বেতে বা বলছেন বম্বের সবাই কি তোমাদের বুদ্ধিতে এখন আসা উচিত। তো মুখ্য হচ্ছে এই চিত্র প্রথমে তোমাদের বানাতে হবে। তো চেক করতে হবে তোমাদের যে বাবা এখন ডাইরেকশন দিচ্ছেন, বাবা বলছেন তোমাদের চিত্রের উপর অ্যাটেনশন দিতে হবে, চেক করতে হবে। তো বাবা ডাইরেকশন দিচ্ছেন যে বাচ্চারা যে কিভাবে চিত্রের দ্বারা উন্নতি করতে হবে। তো চিত্রতে বাবা বলছেন অনেক উন্নতি হওয়া চাই, চিত্রগুলো বাবা বলছেন অনেক ওয়ান্ডারফুল বানানো উচিত। তো এই জন্য বাবা বলছেন এমন যুক্তি রচনা করো যাতে তোমাদের এই চিত্র বিমানবন্দরে রাখা যায়। तो ये चित्र देखकर सब खुश होंगे, आखिर समझेंगे कि इनको मत देने वाला कौन है। तो बच्चों को बहुत नशा चढ़ना चाहिए। শিবা বলছেন এই চিত্র দেখে সবাই খুশি হয়ে যাবে। বা বলছেন আসলে সবাই যেন বুঝতে পারে যে এনাদেরকে মত দিচ্ছেন, যে এই ব্রহ্মা কুমার কুমারীদের মত দিচ্ছেন কে, স্বয়ং ভগবান, এটা যাতে সবাই বুঝতে পারে। তো তোমাদের এই নেশা থাকা উচিত। अच्छा मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, तुम बच्चे लड़ाई के मैदान में हो, माया रावण से तुम्हारी युद्ध है, तो माया बहुत बिघन डालती है, बच्चों को बहुत सावधान रहना चाहिए। বা বলছেন বাচ্চারা তোমরা লড়াই ময়দানে রয়েছো, তো মায়া রাবণের সাথে তোমাদের যুদ্ধ চলছে এখন, তো মায়ার অনেক বিঘ্ন সৃষ্টি করছে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের সাবধান থাকতে হবে এখন অনেক। हर एक को अपनी उन्नति के लिए विचार करना है, चित्रों पर कैसे समझाए, सर्विस को कैसे बढ़ाए, चित्रों में ऐसा क्या डाले जो मनुष्य सहज समझ जाए। বলছেন তোমাদের প্রত্যেককে এখন উন্নতি করার জন্য বিচার করতে হবে, কি করে উন্নতি করা যায়, চিত্র কি দ্বারা কি করে বোঝাবো, তো কিভাবে সেবা বাড়বে, তো চিত্রতে এরকম কি করা যায়, পরিবর্তন কি আনা যায় যাতে সবাই বুঝে যায়, তো এটা চিন্তা ভাবনা করতে হবে। वरदान, देवाभिमान के त्याग द्वारा श्रेष्ठ भाग्य बनाने वाले सर्वसिद्धि स्वरूप भवो। देवाभिमान का त्याग करने अर्थात देही अभिमानी बनने से बाप के सर्व संबंध का, सर्व शक्तियों का अनुभव होता है। ये अनुभव ही संगम युग का सर्वश्रेष्ठ भाग्य है। শিব বাবা বলছেন দেহ অভিমানের এই ত্যাগ করলে, অর্থাৎ কি তুমি যত নিজেকে আত্মা মনে করবে তাহলে তত তুমি বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভব করবে, সর্বশক্তির অনুভব তুমি করতে পারবে। তো এই অনুভবই সঙ্গম যুগ का সর্বশ্রেষ্ঠ ভাগ্য। তো এই অনুভব করাই হচ্ছে সঙ্গম যুগের সর্বশ্রেষ্ঠ ভাগ্য, যে বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভব করা, সর্বশক্তির অনুভব করাই বাবা বলছেন সর্বশ্রেষ্ঠ ভাগ্য। तो विधाता द्वारा मिली हुई इस विधि को अपनाने से वृद्धि भी होगी और सर्व सिद्धियां भी प्राप्त होगी। তাহলে বাবা বলছেন বিধাতার দ্বারা এই যে ভাগ্য, এই বিধি যদি তোমরা আপন করে নাও, ভাগ্য বিধাতা শিব বাবা যে বিধি তোমাদের শেখাচ্ছেন, যে আত্ম অভিমানী হওয়া, তো এই বিধির দ্বারা বাবা বলছেন তুমি সর্বসিদ্ধির অনুভব করতে পারবে। মানে বাবা বলছেন সর্বসিদ্ধি প্রাপ্ত করতে গেলে তুমি আগে নিজেকে আত্মা মনে করো। যত নিজেকে আমরা আত্মা মনে করব, তত বাবা বলছেন কি বাবার সাথে সর্বসম্বন্ধ, অর্থাৎ কি বাবা তো শুধু আমাদের বাপ টিচার সদ্গুরু নন, বাবার সাথে স্বয়ং ভগবান যে আমাদের মা পিতা বন্ধু সখা, তো সমস্ত সম্বন্ধের আর সমস্ত শক্তিরও অনুভব করতে পারবো, যে আমি সমস্ত শক্তির অধিকারী কিভাবে আমি হয়েছি। তো সবকিছু বাবা বলছেন তুমি অনুভব করতে পারবে যদি নিজেকে আত্মা মনে করো। তো এই বিধি যদি তুমি আপনাও, তাহলে তুমি সর্বসিদ্ধি মানে সফলতা তো প্রাপ্ত করবে। তো देहधारी के संबंध व स्नेह में तो अपना ताज तख्त और अपना असली स्वरूप सब छोड़ दिया, तो क्या बाप के स्नेह में देह अभिमान का त्याग नहीं कर सकते।
इसी एक त्याग से सर्वभाग्य प्राप्त हो जाएंगे। শিব বাবা বলছেন দেহধারীর সম্বন্ধতে, এই দুনিয়াতে তোমাদের দেহধারীর সম্বন্ধতে বাবা বলছেন তোমরা স্নেহ ভালোবাসাতে সে কি করো, তোমাদের এই তাজ তখ্ত মানে তোমাদের সিংহাসন, তোমাদের মুকুট সবকিছু তোমরা তো তোমাদের আসল স্বরূপকেও ছেড়ে দিয়েছো তোমরা। অর্থাৎ বাবা বলছেন যখন তোমরা এই দেহধারীর সম্বন্ধে আসলে দাপর থেকে, তখন থেকে তো তোমার সবকিছু তুমি হারিয়ে ফেললে, তোমার সিংহাসন, তোমার মুকুট, তোমার আসল স্বরূপ, আত্মিক স্বরূপকে সবকিছু তুমি ছেড়ে দিলে। তাহলে এখন বাবার স্নেহ ভালোবাসাতে এসে তাহলে তুমি দেহাভিমান ত্যাগ করতে পারবে না? কি সুন্দর বাবা বলেছেন, তাই না? তাই বাবা বলছেন এই একটা ত্যাগের দ্বারা, মানে দেহাভিমানের ত্যাগের দ্বারা, মানে আমি দেহ নই আমি আত্মা, এই একটা ত্যাগ করলেই তুমি সমস্ত ভাগ্যকে প্রাপ্ত করতে পারবে। বাবা বলছেন স্লোগান, क्रोध मुक्त बनना है तो स्वार्थ के बजाय निस्वार्थ बनो, इच्छाओं के रूप का परिवर्तन करो। বাবা বলছেন যদি ক্রোধ মুক্ত হতে চাও তাহলে স্বার্থ না রেখে নিঃস্বার্থ হও, তো ইচ্ছার রূপকে পরিবর্তন করে দাও। নিঃস্বার্থ মানে কি? বলছেন আমার কোনো ইচ্ছা নেই, আমি এখন লাস্ট জন্মে বাবা কি বলেছেন তুমি দাতা, লেপ্তা নাও, তো কারো থেকে কিচ্ছু চাই না আমার, কিন্তু আমি সবাইকে এখন সুখ শান্তি দেব নিঃস্বার্থভাবে। তো বাবা বলছেন এই রূপের পরিবর্তন করে দাও, তাহলেই ক্রোধ মুক্ত হয়ে যাবে। अव्वक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। बाप के साथ आप सबने भी पान का बीड़ा उठाया है कि पवित्रता द्वारा हम प्रकृति को भी पावन करेंगे। तो ये संकल्प पूरा करने के लिए बाप दादा चाहते हैं कि विश्व का हर एक बच्चा पहले लगाव मुक्त बने, चाहे साधनों से चाहे व्यक्ति से। শিবা বলছেন বাবার সাথে তোমরা সবাই পানের বিড়া উঠিয়েছো, মানে যে অর্থাৎ তোমরা প্রতিজ্ঞা করেছো যে আমরা পবিত্রতার দ্বারা প্রকৃতিকে পবিত্র বানিয়ে দেব। তাহলে এই সংকল্প সম্পূর্ণ করার জন্য বাপদাদা এখন কি চান, যে বিশ্বের প্রতিটা বাবার বাচ্চা প্রথমে লাগাও মুক্ত হয়ে যাক, মানে এই দুনিয়াতে যেন কারোর প্রতি কোনো আকর্ষণ না থাকে বাচ্চাদের, সেটা সাধনতেও নয়, কোনো ব্যক্তির প্রতিও নয়, না সুবিধা সাধন না ব্যক্তি, কারোর প্রতি যেন তোমাদের আকর্ষণ না থাকে, এটা বাবা চান। তবেই তোমরা পবিত্রতার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে। তো সাধনও কো ইউজ করনা और चीज़ है লাগাও আলাদা চিজ है। বাবা বলছেন বাচ্চারা সাধনকে ইউজ করা আলাদা জিনিস, আর তার প্রতি ফেসে যাওয়া, আকর্ষিত হয়ে যাওয়া সেটা আলাদা ব্যাপার। তো বাপ দাদা হর বাচ্চে কো পহলে লাগাও মুক্ত বানানা চাতে। তো বাপ দাদা কি চান, প্রত্যেক বাচ্চা যেন মোহমুক্ত হয়ে যায়, কোনো দুনিয়ার ব্যক্তি বস্তু পদার্থ জানতে তোমাকে আকর্ষণ না করতে পারে, বাবা এটা চান। আচ্ছা, ওম শান্তি।